আসসালামু আলাইকুম। আপনারা এই খাবারটা সবসময় খাবেন। প্লিজ আপনারা জীবনটা অন্যরকম হয়ে যাবে এবং এই খাবারই আমি সবসময় খেতে বলি একটা আইডিয়াল খাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যেকোনো কিছু জানার থাকলে এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটাও লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিওর সবার সাথে শেয়ার করুন যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার এক বোনের বাসায় আসছি, আমি জানি এখানে আসলে আমাদের মানে সত্যিকারের খাবারটা পাবো, যে খাবারটা আমার শরীর চায়। কোন খাবার শরীর চায়? আমরা মনে করি মাছ তরকারি দুধ চাই, বেশি করে সালাদ চাই। খাওয়াটা বন্ধ, খালি সালাদ খেতে হবে। দেখেন এই যে খাবার ব্রাউন রাইস দেখছেন, হ্যাঁ আপনি শর্করা খাবেন ব্রাউন রাইস। দেখেন এই যে করলা দিয়ে শুরু করবেন, আপনার পেটের সব কৃমি সব মরে যাবে। দেখেন আপনার দেখেন এই যে পুরা নদীর মাছ ওনারা নিজে ধরে, হ্যাঁ ইলিশ মাছ, মানে একদম পিওর মানে প্রোটিনটা। দেখেন এই গোটটা ওনারা একদম আমি জানি ফার্ম থেকে ল্যান্ড থেকে নিয়ে আসে। এরপর দেখেন এই আর কি আছে, সালাদ, ডাল। দেখেন এই যে মানে যে খাবারগুলো আছে সবগুলো কিন্তু একদম পিওর ফরমেটে। এই যে দেখেন আচার আছে প্রোবায়োটিক, মানে গার্লিক প্রোবায়োটিক। তাহলে আপনারা যদি মানে এই করলা দিয়ে খাওয়া শুরু করেন, সালাদ দিয়ে শুরু করেন, দেখুন বুঝছেন। তারপরে হচ্ছে যে আপনার খাবারের মধ্যে আপনি ব্রাউন রাইস দিয়ে আপনি যদি মাংসটা খান, ডাল খান, ছোট মাছ খান। ও আটটা প্রোবায়োটিক আছে কোর্সের মধ্যে, দুইটা প্রোবায়োটিক আছে। ও প্রোবায়োটিক কিন্তু আগে খাবেন। দেখেন এই যে দেখাচ্ছি আমি কিভাবে খাবেন। এটা আগে নেবেন, ঠিক আছে? প্রোবায়োটিকটা আগে নেবেন। এটা একটা সাওয়ার ক্রাউড বলতে পারেন, সাওয়ার ক্রাউডের মতো প্রোবায়োটিক। আর দুইটা, তাহলে আমি প্রোটিন দিয়ে খাওয়া শুরু করবো, তাহলে আমার গুড ব্যাকটেরিয়াগুলো পেটে গিয়ে বসবে ফর দে উইল বি ওয়েটিং ফর দ্য ফুড, তাই না? তো বডি আমার এগুলো খুব লাইট ব্যাকটেরিয়া, তাই না? তারপরে আমি খাবার দিব, তারাও খাবে আমিও খাবো, বুঝতে পারছেন? তারপরে শুরু করবো কি দিয়ে? দেখেন এটা অনেকে ভুল করে, এত সুন্দর খাবার খেলেই যদি আমি মাছ ভাত খাওয়া শুরু করি তাহলে কিন্তু একদম পুরা মানে শেষ। যে বেনিফিটটা ছিল মানে খাওয়ার বেনিফিট পাবো না। আমরা প্রথম ব্যাকটেরিয়াগুলো খাবো, সো দে ক্যান feed, they can eat my food that I'm going to be eating, right? Then আমি সালাদ সবজি খাবো, কারণ এগুলো হচ্ছে মেইন হজমের জন্য বডি তৈরি করবে। আর এটা আমার কিন্তু আমার ব্যাকটেরিয়া খাবারও করে, আমার বডি কিন্তু হজম ব্যাকটেরিয়া প্রোফাইল তৈরি হয়ে গেছে। এবারে আমি খাবো মাছ, ভাত, মাংস, প্রোটিন। আমরা যদি এই স্টেপ ধরে খাই এবং এই খাবারগুলো খাই, প্লিজ আপনারা জীবনটা অন্যরকম হয়ে যাবে এবং এই খাবারগুলো আপনি সবসময় খাবেন এবং এই খাবারই আমি সবসময় খেতে বলি একটা আইডিয়াল খাবার। আবার বলছি এই খাবারটা সবাই খাবেন। অসুস্থ হবেন, অসুস্থ হলে কি ডায়াবেটিস হয়েছে, আপনি ভাতটা একটু কমাই দেন, তাই না? অটোমেটিক হয়েছে আপনি এলিমেন্ট কম খাবেন, দ্যাটস ইট, তাই না? আল্লাহ ভালো রাখুক। যিনি আজকে আমাদের জন্য তৈরি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে খাওয়াবে ইনশাআল্লাহ। আমিন। তো আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব। আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল,
আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.12। এখানের জন্য ফেথফুল আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে হয় বিশ্বের মধ্যে কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে এই ওটি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।